একেবারে হোটেলের স্টাইলে কিভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করতে পারেন সে পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। আর আপনারা চাইলে এই সিঙ্গারাগুলোকে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, সেই টিপসও থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু সিঙ্গারাটা বানাতে পারেন, স্বাদের তফাৎ তেমন একটা হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কালো জিরা। কালো জিরা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু দিতেই হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর আমি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর মতো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো 1 টেবিল চামচ তেলটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, এই জন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি। তো এই খাস্তাটা, মানে এটাকে খাস্তা বলে অ্যাকচুয়ালি, তো এটাকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে এভাবে আপনারা একটা দলা পাকিয়ে নেবেন। যদি দলাটা হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার খাস্তাটা একেবারেই ভালোভাবে রেডি। এরপর সামান্য অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একেবারেই শক্ত হতে হবে। নর্মালি আমরা যেভাবে কোনো নাস্তা আইটেম বানানোর জন্য ময়দাটা মাখি সেটা কিন্তু একটু সফট হয়, কিন্তু এটা কিন্তু একেবারেই সফট হবে না, একটু রাফ থাকবে আর একটু শক্ত থাকবে। তো সামান্য একটু তেল মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব 20 থেকে 15 মিনিটের জন্য। এটাকে এমনভাবে রেস্টে রাখতে হবে, এটার যদি ভিতরে বাতাস যায় তাহলে কিন্তু উপরের আবরণটা শক্ত হয়ে যেতে পারে। এই জন্য যাতে বাতাস যেতে না পারে আমি এটাকে সুন্দর মতো ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আলু, যেহেতু সিঙ্গারাতে আলু মাস্ট, তো আমি এখানে আলুটাকে ভালো মতো পিল করে নিচ্ছি। এবার এখান থেকে আমি আলুগুলোকে, যেই সিঙ্গারার ভেতরে ছোট ছোট কিউব করে স্টাইলে দেওয়া হয় সেই স্টাইলে আলুগুলোকে খুব সুন্দর মতো কেটে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি সবগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে আলুগুলো কালো হয়ে না যায়। আর খুব সুন্দর মতো আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। প্যান নিয়ে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প, একেবারে সামান্য অল্প পরিমাণে তেল দিবেন, কারণ বাড়তি তেল যদি থাকে সেটা কিন্তু সিঙ্গারার মুখ আটকাতে গিয়ে আপনাদের একটু কষ্ট হতে পারে। তো তেলের মধ্যে আমি এখানে তেজপাতা, একটুখানি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে দারচিনি দিতে পারেন, বাট আমি এখানে দারচিনি দিচ্ছি না, কারণ পরবর্তীতে আমি এটার গুঁড়া ব্যবহার করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একেবারেই সামান্য, কারণ আমি পরবর্তীতে আরও পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এই তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিব। গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একেবারে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর একটুখানি বেশি ধনিয়া গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালো মতো এই তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া কম দিয়েছি, কারণ হলুদটা কিন্তু এই আলুর মধ্যে খুব তাড়াতাড়ি সোক করে, তো অল্পতেই কাজ হয়ে যায়। আর মরিচের গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি পরবর্তীতে কাঁচামরিচ অ্যাড করব। তো আমি আপনাদেরকে তেল দিতে বারণ করেছি অলরেডি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তেলটা বেশি হয়ে গিয়েছে। এটার একটা ব্যাড সাইড আছে, কারণ যখন আপনি সিঙ্গারা মুখটা আটকাবেন এই তেলে কিন্তু আপনার অনেক প্রবলেম করবে, সিঙ্গারার মুখ সহজে আটকে যাবে না। তো চেষ্টা করবেন তেলটা যাতে কম দেওয়া যায়। তো পানি দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো যখন একেবারে নরম হয়ে যাবে মাখা মাখা, এই সময় আমি নামিয়ে নিলাম। এরপরে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো, এখানে দিয়ে দিলাম আমি 3-4টা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। যেই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আমার রেস্টে রাখা শেষ। এবার আমি এটার যেই ময়দাটা আছে সেটাকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খুব মাস্ট যে কোনো রেসিপির ক্ষেত্রে, আপনার ময়দাটা বা আটা যত এরকম মাখা হবে আপনার যেই রেসিপি তৈরি করেন সেটা কিন্তু খুব ভালো হবে। তো আমি ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এখানে আমি ময়দাটাকে একটুখানি লম্বাটে শেপ করে সুন্দর মতো ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দর মতো একটা লম্বা শেপের একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু হতে হবে একটুখানি মোটা, খুব বেশি পাতলা হওয়া যাবে না, কারণ সিঙ্গারার যেই রুটিটা হয় সেটা কিন্তু একটু মোটাই হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা, খুব বেশি একটা পাতলাও না, খুব বেশি একটা মোটাও না।
তো এরপর আমি এখানে একটু পানি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেই সাইডটা কেটে নিয়েছি রুটি, সেই সাইডে পানি দিয়ে এভাবে একটা গোল সুন্দর একটা টোঙার মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আলুর পুরটা আছে সেটা দিয়ে দিলাম, এবং এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, এটা আমি এক সাইডের থেকে একটুখানি নিয়ে এক সাইডে লাগিয়ে দিয়ে এবং অপর সাইডের যেই বাড়তি অংশটুকু ছিল সেটাও কিন্তু খুব ভালো মতো লাগিয়ে দিলাম। ব্যাস, আপনার সিঙ্গারা কিন্তু একেবারেই রেডি। তো এভাবে করে আপনারা কিন্তু এটাকে একেবারে রেফ্রিজারেট করতে পারেন। তারপর আপনারা একটা এয়ারটাইট বক্সে করে এখানে অনেক দিন পর্যন্ত এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন কুসুম গরম হবে তখন আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন সিঙ্গারাগুলো থেকে কিন্তু সরাসরি কোনো বুদবুদ উঠছে না, তার মানে আমার সিঙ্গারাটার যে তেলটা সেটা কিন্তু একেবারেই কুসুম গরম ছিল। আর এভাবে আস্তে আস্তে সেই অল্প আছে, একেবারে লো আছে, আপনাদের এই সিঙ্গারাগুলোকে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এক ব্যাচ সিঙ্গারা ভাজতে মোটামুটি 12 থেকে 15 মিনিট সময় লাগবে। সিঙ্গারাগুলোকে যদি একটু জোরে আছে ভাজেন তাহলে কিন্তু আপনার সিঙ্গারার যে উপরের আবরণ সেটা একেবারে হোটেলের মতো আসবে না। তো আমি এখানে যেসব টিপস আপনাদের সাথে শেয়ার করলাম সেসব টিপস ফলো করে যদি আপনারা বাসায় সিঙ্গারা তৈরি করেন তাহলে আপনাদের সিঙ্গারাও হবে কিন্তু একেবারে হোটেলের মতো পারফেক্ট। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন কেমন লাগলো আপনার এই রেসিপিগুলো। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।